ফেরাউনের বংশের মধ্যে বিবি মাজেজা একদিন মাথা আশ্রাইতেছেন, যখন শিরুনিটা মাথায় পড়ে যায়, তার কন্যার মাথা থেকে শিরুনিটা যখন পড়ে যায়, তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে তিনি যখন তুললেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের এই দাসী বললেন, কি বাবা, কি তুমি এটি কিরে বললা, এইটা আবার এই শব্দ কোথা থেকে আনলা? এই কথা তার বাবার কাছে বললেন, ফেরাউনের কাছে বললেন। ফেরাউন ডাকলেন, কিরে মাজেদা, তুমি এতে কি বললো, এগুলা কি? শোনেন, আমি আপনার কর্মচারী, কাজ করতে পারি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমি একজনকে মানি, আমি ওনার সব আনুগত্য করি। আমি মাঝে মধ্যে এবং মুসা আলাইহিস সালামের যে আমল ছিল, এই আমলটা আমি করি। তখন বললেন, তুমি কি জানো এর শাস্তি কি হবে? তুমি কি জানো শাস্তিটা কি হবে? বিবি আসিয়া তার প্রন্তিম মাজেজা বললেন, কি শাস্তি হবে তা আমি জানি না, তবে আমি আপনাদেরকে একটি কথা শোনায়া দেই। আমি মাজেদার যদি ইমানের জন্য, মুসার প্রতি ঈমান আনার জন্য, আল্লাহকে একত্ববাদী স্বীকারের জন্য, বিসমিল্লাহ বলার জন্য যদি আমার জীবন যদি দিতে হয়, জীবনটাও বিলীন করে দেব, কিন্তু কোনোদিন আল্লাহকে বলতে পারবো না। ফেরাউনের সামনে যখন এই কথা যখন স্বীকৃতি প্রদান করলেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, জানো রে মাজেদা কি শাস্তি হতে পারে? জানি, কোনো সমস্যা নাই। এই মুহূর্তের ভিতরে তাফসিরের মধ্যে পাওয়া যায়, তাফসিরে ফাথুল মাজিদের মধ্যে পাবেন, লেখক শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের কিতাবের মধ্যে পাবেন, একটা বড় খণ্ড বিশিষ্ট একটি কড়াই যখন বসায় দিলেন, এটার মধ্যে তেল গরম করা হলো। মাজেদার একটা সন্তান ছিল, সেই সন্তানটার বয়স ছিল 7 বছর। এই সন্তানটাকে উল্লেখ করে ফেরাউন বললেন, তেল গরম করো, কড়াইটা গরম করো। কড়াইয়ের তেলের ভিতরে যখন গরম করা হলো, মাজেদারের সামনে রাখলেন, তার স্ত্রী আসিয়ারও সামনে রাখলেন। রাইকাম মায়ের কুল থেকে সন্তানটারে ফেরাউন একটা টান মেরে মায়ের কুল থেকে সন্তানটারে কেড়ে নেয়। দুনিয়ার মানুষ বলো, পৃথিবীতে এমন কোনো মা নাই রে, এমন কোনো মা নাই, এমন কোনো মা হতে পারে না নিজের জীবন দিতে পারে, কিন্তু সন্তানের শরীরে একটা আসর লাগছে, মা বাঁচতে থাকতে দেয় নাই। বিবি আসিয়ার সাম এবং মাজেদার কুল থেকে সন্তানটাকে যখন কেড়ে নেয়, মাজেদা চোখের পানিটা সেরে সেরে মাজেদা নিষ্ঠুর ভাবে সন্তানের দিকে তাকায় আছে। সন্তানকে যখন আগুনের দিকে যখন নিয়ে যাওয়া হয়, কড়াইয়ের দিকে যখন নিয়ে যাওয়া হয়, মাজেদার ছোট্ট সন্তানটা মারের ডান হাতে দিয়ে সালাম দিয়ে বলেন, মা তুমি একবারও টেনশন করবা না, তোমার চোখে দেখতে পাও এটা কড়াই, এটা গরম আগুন তুমি দেখতে পাও, তুমি শুদ্ধা তাম পৃথিবীর মানুষ এটাকে গরম তেরাম গরম, তোমারে আমি দেখতে পাইতেছি। আমার আল্লাহ আমার জন্য এই তেলটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। শিক্ষার আল্লাহু আকবার। ফেরাউনের এই সেম ছোট্ট বাচ্চাটা মারে ডাক দিয়া বলো, মা টেনশন করবে না রে মা, আমার জন্য মা চোখের পানি ফেলবে না, বরং রে মা তোমারও যদি তেলের মধ্যে ফালা মা জাপ দাও, কোনো সমস্যা নাই, এটা কোনো আগুন হতে পারে না, এটা আমাদের জন্য আল্লাহ জান্নাত বানায় দিয়েছে। মাজেদার সন্তানটাকে যখন এই তেলের মধ্যে যখন কড়াইয়ের মধ্যে যখন ফেলিয়া দেয়, এবার বলেন গো বাবারা, বলেন তো, একটা মায়ের সামনে সন্তানটারে কেড়ে নেই। কেমন সন্তান নিলেন? মাজেদার একটাই সন্তান ছিলেন, যে মাজেদার স্বামী দুনিয়াতে ছিল না, স্বামীটাও মারা যা, তার বাবা নাই, তার ভাই নাই, তার কোনো আত্মীয় স্বজন বংশধর কেউ ছিল না, একটা মাত্র সন্তান। এই সন্তানটাকে যখন ফেরাউন আগুনের মধ্যে ফেলে দেয়, বলো ওই মায়ের কলিজা কি পরিমাণে ব্যথা, এটা বুঝাইতে পারবো না। মাজেদার এক দিয়ে বলেন, ফেরাউন চিন্তা করবি না, আমার মেয়ে আমাকে বুঝাইতেছে, এটা কোনো আগুন হতে পারে না, আগুন হতে পারে না। ফেরাউন ডাক দিয়ে বলে, মাজেদারে তাকায় দেখো, তোমার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে বুনা হয়েছে, এবার একবার মাত্র আমারে আল্লাহ বলে স্বীকার করে নে। ফেরাউনের সঙ্গে সঙ্গে মাজেদা জবাব দিল, ফেরাউন আমার সন্তান দেখা তুই আমার ঈমান নষ্ট
করতে পারবি না, বরং আমার সন্তান তুই আগুনের মধ্যে ফেললে, এমনকি যদি আমারেও যদি আগুনে ফেলায়া দাও, কিন্তু আমরা আগুনে ফুরতে রাজি, কিন্তু আমরা আল্লাহকে ছাড়তে রাজি না। ঠিক খাবেন আল্লাহু আকবার। আমরা জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? আর আপনার নবী মুহাম্মদুর রাসূল বলেন, মায়ের পেটের ভিতরে সন্তান যখন 8 থেকে 9 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায়, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তানকে রুহুদান করে দেন। রুহুদান করার সঙ্গে সঙ্গে মুফাসসির কেরাম বলেন, একটার দুইটা না, হুব্বুন জাওজাতা হুব্বান শাদীদান ফাকাল লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুন আহসানু মিনাল কমার। ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবী থেকে আপনাদেরকে আলোচনা করে শোনাইতেছি। ইমাম কুরতুবী বলেন, যখন মায়ের পেটের ভিতরে সন্তান যখন রুহু যখন পা, তখন সন্তান মায়ের পেটের ভিতরে সন্তান মুহূর্তের ভিতরে 3টা গুরান দিয়ে মায়ের পেটের ভিতরে খাদ্যের জন্য একটা সঞ্চয় তালাশ করতে থাকে। আর আপনার নবী বলেন, ওই সময় পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, এমনকি তুমি যেই মায়ের গর্ভে তুমি আছো, যেই বাবার সন্তান তুমি হইবা, এমনকি পৃথিবীর কোনো এমপি মন্ত্রী তোমার খাদ্য সরবরাহ করতে পারে না, এমনকি তোমার মা তোমার খাদ্য সরবরাহ করতে পারে না, তোমার বাবা তোমার খাদ্য দিতে পারে না, বরং আমার আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে খাদ্যের জন্য একটা ব্যবস্থা করেছেন। কিন্তু ওই ব্যবস্থাপনা এমনভাবে করেছেন, দুনিয়ায় জীবন মুখ দিয়ে আহার করো, পান করো, আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়ে তোমার খাবার দেয় না, কারণ এমন খাবার তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আহার করাইছেন, এই মুখ দিয়ে যদি খাইতা মুখটাকে অপবিত্র হয়ে যাইত। এই জন্য আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে খাদ্য দিয়েছেন রড দ্বারা আমার আল্লাহ তাআলা মায়ের নাভি দ্বারা ট্রান্সফার করেছেন, আর মুখটাকে পবিত্র রেখেছেন। দুনিয়ায় আসার পর পবিত্র নাম, মুখ দিয়ে পবিত্র নাম ডাকবে, কথা বলো ঠিক কিনা? আবার আপনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, মা একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি ব্যথা কি যন্ত্রণা, এদিকে আমি আজকে আলোচনা করব না। মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়ে যায়, মৃদু কণ্ঠে যখন মারে, যখন আস্তে করে যখন সন্তান মারে মা বলে যখন ডাক দেয়, পৃথিবীতে এমন কোনো মা নাই যে সন্তানের মুখের ডাক শোনার পর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর নবী, আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, যে আল্লাহ এত সুন্দর করে পবিত্র জবান তোমারে দিলেন, এই জবান দ্বারা যখন তোমার মারে ডাকো মা খুশি হয়ে যায়, বাবারে ডাকলে বাবাও খুশি হয়ে যায়, যদি সমাজের কাউকে যদি মধুর সুরে ডাকা হয় সেও খুশি হয়ে যায়। আমার নবী বলেন, এই জবান দ্বারা যখন তুমি দুনিয়ায় বসে যখন আল্লাহ রে আল্লাহ বলে যখন ডাক দিবারে বান্দা, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ খুশিও হবেন, বান্দা তোমার জন্য 2টা পুরস্কারও দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 35 নম্বর সূরা লিখে নিতে পারেন। আমি যেই নাকি বলবো কোন কিতাব থেকে কোন পারাতে সব A to Z বলে দেয়, এটাই আমার আলোচনার একটা মূল টপিক। আপনারা বিষয়টা একটু মাথায় নেবেন। রাসূল বলছেন, আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাআলা খুশি হয়, বান্দারা 2টা পুরস্কার দেন। আপনারা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব আয়াত নম্বর 35 এর শেষে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, আমি তোমাদের সাথে অঙ্গীকারনামা নিলাম, আমি তোমাদের সামনে ওয়াদাবদ্ধ হলাম, আমি আল্লাহরে যখন বান্দা তুই আল্লাহ বলে যখন ডাক দিবে, 1 নাম্বার পুরস্কার মাগফিরাতান, আমি তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে দেব। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার জীবনের সব অপরাধ মাফ করে। আচ্ছা বলেন, আমাদের গুনাহ মাফ হোক এটা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলছেন এমন সময়, কারণ শর্টকাট করে আমার আলোচনার ভিতরে ঢোকার জন্য আমি আপনারা ফার করতেছি, যেহেতু আপনারা এতক্ষণ পর আমি শুনছি কেউ কথা বলেন না, এই জন্য এই আলোচনাটা করতেছি।
যখন মাফ করে দেওয়া হয়, নবীজির সাহাবী ছিলেন আবু বকর, খুব নরম তবিয়তের লোক ছিলেন। তিনি বললেন, এই আল্লাহ রাসূল, আমরা তো শুনছি যদি মানুষ গুনাহ করে তাহলে মানুষের গুনাহটা লিখা হয়, আর লিখা গুনাহ মাফ করে দিলে তো এটা ফাঁকা হয়ে যাবে, এটা আমাদের ফ্যাকাশে দেখা যাবে, এটা অসুন্দর দেখা যাবে, কিন্তু কিয়ামতের দিন আমরা এই সার্টিফিকেট নিয়ে কিভাবে উঠবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধান কোরআনে আছে না নাই? এই কথা বলেন, এই সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, আল্লাহ তাআলা সমাধান দিলেন। কিভাবে সমাধান দিলেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর সুন্দর প্রশ্ন করেছ, কারণ মানুষ যত গুনাহ করে সঙ্গে সঙ্গে গুনাহ লিপিবদ্ধ করা হয়। কোরআন বলছেন সূরাতুল কাফ, একটা হলো কাহাফ 18 নম্বর সূরা, একটা হলো কাফ 50 নম্বর সূরা। 50 নম্বর সূরা 17-18 নম্বর আয়াত আল্লাহ বলছেন মানুষের প্রতি গুনাহ লিখা হয়, মুখস্থ কোনো ব্যাপার না। আল্লাহ কোরআনে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, আমরা জানি ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমরা তাদেরকে কি নামে চিনি? মুনকার কারামান কাতিবিন, কিন্তু আসলে এটা ওদের নাম নয়। আমি শর্টকাট করে বলি, আপনারা পাবেন সূরাতুল আম্বিয়ার তাফসিরে পাবেন, ডান কাঁধে যে ফেরেশতা থাকে তার নাম হলো মুলহিম, এলহামা মাজদার থেকে তার নাম হলো মুলহিম, মানে ডান কাঁধে যে ফেরেশতা থাকে আপনার ভালো কর্মগুলো লেখে তার নাম হলো মুলহিম। এটা আপনার সূরা আম্বিয়ার তাফসিরে পাবেন। রাসূল বলেন, মানুষ যখন পূর্ণের কাজ করুক অথবা গুনার কাজ করুক সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা লেখে। রাত্রির 1টা আর 2টা নয়, পৃথিবীর সব যখন ঘুমায়া যায়, বান্দা তুমি যখন কোন গুনাহ করো অথবা তোমার রব আল্লাহরে যখন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দাও, তখনও তোমার এই সব এবং গুনাহ লেখা থেকে বাহির হয়ে যায় না। আল্লাহর নবী বলেন, এই লেখাটা যখন গুনাহ যখন মাফ করে দেওয়া হয়, তখন যেই জায়গাটা ফাঁকা হয়, ফাঁকা জায়গাটাকে দিবানোর জন্য আল্লাহ কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের শেষে আল্লাহ সমাধান দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী জানায়া দেন, আপনার প্রতি উম্মতকে জানায়া দেন, আমার প্রতিটা বান্দারে জানায়া দেন, আমার বান্দা যখন আমারে আল্লাহ আল্লাহ বলে যখন আমারে ডাক দেয়, 1 নম্বরে আমি বান্দার গুনাহ মাফ করে দিব। বান্দার জীবনে যত গুনাহগুলা করেছে আমি আল্লাহ সব গুনাহরে ট্রান্সফার করে দেব, পরিবর্তন করে দেব। আমি সমস্ত গুনাহরে আমি সব দ্বারা ভরিয়া দেব। শিক্ষার মেরে আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? 1 নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ বলছেন, আমারে ডাকলে তোমার মাগফিরাতাম, তোমার গুনাহ মাফ করব। 2 নম্বর হচ্ছে তোমার যে পরিমাণে গুনাহ মাফ করব এই পরিমাণে সব দিব। বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ 2 নম্বর পুরস্কার করেন, ওয়া আজরান আযীমা। আযীমা শব্দের ব্যাখ্যা সমস্ত মুফাসসির একমত। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি তখন আমি দেখেছি এই যত প্রকার তাফসির আছে সমস্ত তাফসিরের সর্বনিম্ন আজরান আযীমের ব্যাখ্যা হচ্ছে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। এটা সর্বনিম্ন আজরান আযীমের ব্যাখ্যা। এবার বলেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক এবং গুনাহটা পরিবর্তন করুক এবং জান্নাত দেউক, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে সবাই একবার জবান খুলে চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই যে আমরা বললাম, এতে আমাদের লাভ হয়েছে না? এবার আসেন আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হুজুরে যে আলোচনা রেখে গেছেন এখান থেকে শুরু করার জন্য আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ। এখানে ঈমানদার কারা? এখানে ঈমানদার কারা? ঈমানদারের সংজ্ঞা নেন। আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে, আমি একটা একটা করে শর্টকাট করে আলোচনা করছি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ঈমানদার কারা?
এই ব্যাখ্যা মুফাসসিরে কেরাম খুব সুন্দরভাবে কোরআনের সাবলীল ভাষা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা নবীরে জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, শোনো, ঈমানদার তো হলো তারা যারা আসমানে আল্লাহ আছে আমরা কোনোদিন দেখি নাই, বরং আমরা এখানে যারা বসা আছি, বলেন কেউ কি জাহান্নাম দেখেছেন? বরং আমরা যারা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এমনকি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদকে নিজ চোখে দেখি নাই, কিন্তু বলেন আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এর নাম হচ্ছে ইমানদার। তবে আসেন, এই ইমানদার হওয়া মানে হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার নামেই মুসলমান নয়। কালিমা বলার নামে কি মুসলমান নয়? কারণ ঈমান আনা মানেই হচ্ছে তুমি পরীক্ষা দিতে হবে, এটা বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? একদম বাধ্যতামূলক। কেউ যদি মনে করে আমি এত বড় আলেম হয়েছি, শাইখুল হাদিস হয়েছি, এত বড় কিছু হয়েছি, আমারে কেউ খারাপ করে না, হ্যাঁ কোনো বালা মানুষই না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানের দাবিতে আপনি তো নবীর চাইতে বেশি ভালো ছিলেন না, আপনি তো নবীর চাইতে বেশি ভালো ছিলেন না। আমার নবীরে কি পরিমাণে মারছেন আপনি জানেন? নবীজি কি কোনো অন্যায় করেছিলেন? এবার শুনেন ঈমান কাকে বলে। আমার আপনার নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একজন গোসলখানা হুজরাখানায় ঢুকলেন, গোসল করতেছেন হাম্মামখানার মধ্যে। রসুলের দেহ থেকে একটা জামা যখন পড়ে যায়, তাকায় দেখলেন এত সুন্দর চেহারা নবীজি, এই চেহারার ভিতরে তাকায় দেখেন বসন্ত দাগের মতো, সারাটা শরীরের মধ্যে বসন্ত দাগের মতো কালো কালো দাগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা বলেন আপনার শরীরে এত সুন্দর চেহারার মধ্যে এত বসন্তের দাগ, ছোটবেলা কি আপনার কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? আমার নবীজি ডাক দিয়ে বলেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে বলেন, ফাতেমা রে, আমি নবীর গায়ে বসন্ত হবে দূরের কথা, আমার এই নবীর দেহে মুবারকের মধ্যে আল্লাহ মশা মাছি পর্যন্ত বসাও আল্লাহ হারাম করেছেন। ফাতেমা শোনো, ফাতেমা শোনো, আমার তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাকে এইভাবে পাথর মেরেছে রে, এই পাথরের দাগ আমার শরীরে বসন্তে দাগে রূপান্তরিত হয়েছে। এই কথা বলার পর ফাতেমা ডাক দিয়ে আমার আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায় দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো জানো আমার বাবা মোহাম্মদের জীবনে কোনো দিন একদিনের জন্য বাবা বাবা বলে ডাক দিতে পারে নাই। রব আমার আল্লাহ জীবনে কোনো দিন বাবার মুখ দেখে নাই, বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই। যা কিছুদিন মাকে পেয়েছিলেন, মারও খেদমত বেশি দিন নিতে পারে নাই। রব আমার বাবার এত কষ্ট কিভাবে দিল? মাবুদ রে, আমি নবীর মেয়ে হয়ে দোয়া করি, আমার বাবার শরীরে যারা এই পাথর কঙ্কে মেরেছে, এই প্রতিটা জাতির তুমি আল্লাহ ধ্বংস করে দাও। আমার নবীর ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কেন তোমার এই পাথরগুলো মেরেছে? বাবা তুমি কি অপরাধ করেছো? তুমি কি অপরাধ করেছো যে অপরাধের জন্য তোমাকে মারে? আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা আমি কোনো অপরাধ করি নাই রে মা, আমি কোনো অপরাধ করি নাই। আমার অপরাধ শুধু একটা রে মা, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, এই জন্যই আমারে মারে। দুনিয়ার মানুষ, তুমি ইমানদার হয়েছ, তুমিও কালেমার দাওয়াত দাও, তোমারে মানুষে ভালো বলে, তাহলে বলো তোমার চাইতে কি আমার নবীর আদর্শ কি খারাপ ছিল নাকি? তাহলে ঈমান আনা মানেই হচ্ছে তুমি পরীক্ষায় পড়বা। শুধু তাই নয়, কোরআন সাক্ষী দিচ্ছেন, শোনেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা তুমি ঈমান আনবে, ঈমান আনাই মানে হচ্ছে তুমি শেষ না, তুমি পরিধি শেষ করে দেও নাই, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে তা নয়, বরং আমার আল্লাহ তাআলা বলেন ঈমান নামক
দৌলত যখন আমি আল্লাহ তোমার দান করব, তখন তুমি মাথায় রাখবা যে ইমানের দাবিতে পরীক্ষা দিতে হবে। বান্দা তোমার পরীক্ষা নিব, পরীক্ষার বস্তুগুলাও পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি তোমার ভিতরে কিতাবের নূর যদি ঢুকাইতে চাও, ঈমান আনার পর তোমার জন্য পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতাতনাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফায়া'লামান্নাল্লাহুল্লাযী সাদাকু ওয়া ইয়া'লামান্নাল কাযিবিন। চিৎকার মিলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো ঈমান আনছো এই কথা বললেই তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে? আল্লাহ বলছেন না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা যদি মনে করো যে ঈমান আনছি এই কথা বলেই আমরা জান্নাতে চলে যাব, আল্লাহ বলছেন না, হতেই পারে না। যতক্ষণ না পর্যন্ত ঈমান আনবে তারপর তোমাদের উপর পরীক্ষা না হবে, এতক্ষণ পর্যন্ত ঈমানের দাবিতে সত্যবাদী এবং মিথ্যাবাদী আমার কাছে প্রমাণ না করে জান্নাতের গেটের সামনে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমি যে আয়াতটা পড়েছিলাম এই আয়াতটা আমি আপনাদেরকে বুঝাই। এবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা মরবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাটি ঈমান নিজেকে পরিশুদ্ধ এবং আত্মসমর্পণকারী না হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আত্মসমর্পণকারী কাটি ঈমানদার কিবা হবে আমি আপনাদেরকে জ্বলন্ত দুইটা উদাহরণ দিব, তারপরে আমি আলোচনা এখান থেকে শেষ করব। আল্লাহ বলছেন যদি পরীক্ষা দিতে চাও পরীক্ষার বস্তুগুলো উল্লেখ করছেন। আল্লাহ বলেন যে তোমরা ঈমান আনবে, ঈমান আনার পর তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ পরীক্ষার বস্তুগুলো কি হবে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আল্লাহ তাআলা 22 থেকে শুরু করে 25 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর করে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটার দুইটা নয়, শুধু একটি আয়াতের মধ্যে বলি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদেরকে শোনাই। একটা আয়াতে আল্লাহ তাআলা 5টা বিষয় পরীক্ষা করবেন আল্লাহ নিজে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন নবী জানা দেন আপনি যখন আপনার উম্মতগুলো মধ্য থেকে যারা ঈমানদার হবে তাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করা হবে। প্রথম অবস্থা 1 নাম্বার হলো আমি আল্লাহ তারে ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নম্বর তারে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, 3 নম্বর তার সম্পদ দ্বারা আমি পরীক্ষা করব, 4 নম্বরে যে জানটা আমার সাথে আছে এই জান দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, 5 নম্বরে দেশের যত ফল ফলাদি আছে যত খাদ্য দ্রব্য আছে এইগুলা বিনষ্টর মাধ্যমে আল্লাহ ঈমানদারের পরীক্ষা নেবেন। এবার বলেন আপনারা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন না নাই? আওয়াজ করে বলেন ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন? এবার আসেন এই পরীক্ষা কিভাবে দিবে এর সিস্টেম শিখাই। একটা মাত্র আলোচনা করব। আমরা জানি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন একজন নারী, যেই নারী ঈমানের পরীক্ষাতে আল্লাহ এত খুশি হয়েছেন যেই জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতটা মৃত্যুবরণ করার আগে আল্লাহ জিবরাইলের মাধ্যমে তুলে ধরেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। কোরআন বলছেন ওই নারীটা স্বামী ছিলেন একজন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, যার নাম আপনারা এক নামে ছিলেন, যার নাম ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এখানে তো অনেক মানুষ আছে ওয়াজ জীবনে শুনছেন, বলেন ফেরাউনের নাম কি? ফেরাউন কোনো নাম না। আমি বললাম ফেরাউন কোনো নাম না, ফেরাউন একটা উপাধি। ফেরাউনের আরেকটা নাম আছে কোরআনুল কারীমে সূরাতুল ফজর আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন ফিরআউন দিল আলকাদ
ফিরাউনাদিল আওতাদ, মানে ফেরাউনের আরেকটা নাম আছে, সেটা হলো ফেরাগোলা ফেরাউন। হ্যাঁ, জনে কাউরে শাস্তি দিত তখন কি করতো, জীবিত মানুষটা কাঠের মধ্যে শোয়ায় ফেরাক মারতো, ফেরাক। আল্লাহ বলতেন তোমরা কি চিনো ফেরাগুলা ফেরাউন রে? আল্লাহ বলতেছে ফেরাগুলা ফেরাউন, এর দুইটা নাম পাইলাম। এবার বলেন অরিজিনালি নাম কি তার? অরিজিনালি নাম কি তার? অরিজিনালি নামটা আপনারা শুনে রাখেন। তার অরিজিনাল নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাতআব ইবনে রায়আন, এটা ছিল তার নাম। ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রায়আন, এটা ছিল তার মূল নাম। আর তার স্ত্রীর নাম কি ছিল? আসিয়া ইবনে মুজাহিম, মানে মুজাহিমের মেয়ে আসিয়া। তার সম্ভ্রান্ত পরিবার। তবে ফেরাউন নামটা কোথা থেকে আসলো? মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আমলে যারা রাষ্ট্রপ্রধান থাকতো এবং সম্ভ্রান্ত পরিবারে, প্রাচীন সম্ভ্রান্ত পরিবারে যারা ছিল প্রত্যেককে ফেরাউন বলা হতো। ফেরাউন মানে হচ্ছে রাজপ্রাসাদ বংশওয়ালা মানুষ, মানে সম্মানী শব্দ। এই ফেরাউন বলে আল্লাহ তাআলা কোরআনে কেন উল্লেখ করেছেন? এর কারণ অনেক লম্বা। আল্লাহ বলছেন যে ফেরাউনের 3টা নাম উল্লেখ করা হচ্ছে পবিত্র কোরআনে। 3 জায়গায় ফেরাউনের সুস্পষ্ট নাম ধরে আল্লাহ বলছেন ফেরাউন। সূরা কসসের মধ্যে পাবেন, সূরা তাহরিমে পাবেন, সূরা ফজরে পাবেন। আল্লাহ তাআলা একবার নিখুঁত করে বলছেন ফেরাউন। কিন্তু এই ফেরাউনের আসল নাম কি জানলাম আমরা? ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রায়আন। আর তার স্ত্রীর নাম আসিয়া বিনতে মুজাহিম। এই নামগুলো আমরা মুখস্থ রাখেন। এবার আসেন আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল তাআলা বলেন যে ঈমান আনার পর পরীক্ষা হবে। কিভাবে? মুসা আলাইহিস সালাম যখন আর হারুন আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তখনই বিবি আসিয়া তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তবে মুসা আলাইহিস সালামের শাশি বা ফুফু ছিলেন বিবি আসিয়া। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে বিবি আসিয়া মুসা আলাইহিস সালামের শাশি বা ফুফু ছিলেন। এবার আসেন এই আলোচনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন। বিবি আসিয়া এবং তার ফ্যামিলির মধ্যে, তার রাজপ্রাসাদের মধ্যে আরেকজন লোক ছিলেন যার নাম ছিলেন মাজেজা। তিনিও ঈমান আনছিলেন। মাজেজা ঈমান আনছে ফেরাউনের স্ত্রীর কাছে, আসিয়ার কাছে। আর আসিয়া ঈমান আনছে মুসা আলাইহিস সালামের কাছে। এবার এই ফেসটা আবার বুঝেন। আল্লাহর নবী একদিন তিনি ভাষণ দিতে গিয়ে বললেন, শোনো, এমন এক ইমানদার রমণীর ঘটনা তোমাদেরকে শোনাই। ইমানদার রমণীর ঘটনা তোমাদেরকে আমি শোনায় দেই। কিভাবে জানো? কিভাবে তোমাদেরকে আমি ইমানদার রজনীর ঘটনা তোমাদেরকে আমি শোনায় দেই, কিভাবে শুনবা শোনো। আল্লাহর নবী বললেন, এককালে একটা লোক ছিল যার নাম ছিল ফেরাউন। ফেরাউন নিজে আল্লাহ বলে দাবি করেছিল, মানে সে নিজেকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করেছিল। কুরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 258 এবং 260 নম্বর আয়াতে ফেরাউন যে আল্লাহ না তার প্রমাণ দিয়েছেন। এই বিষয়ে আজকে আলোচনা নয়। এবার আসেন ফেরাউনের বংশের মধ্যে বিবি মাজেজা একদিন মাথা আশ্রাইতেছেন, যখন শিরুনিটা মাথায় পড়ে যায়, তার কন্যার মাথা থেকে শিরুনিটা যখন পড়ে যায়, তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে তিনি যখন তুললেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের এই দাসী বললেন, কি বাবা, কি তুমি এটি কিরে বললা? এই যে আবার এই শব্দ কোথা থেকে আনলা? এই কথা তার বাবার কাছে বললেন, ফেরাউনের কাছে বললেন। ফেরাউন ডাকলেন, কিরে মাজেজা, তুমি এতে কি বললো? এগুলা কি? শোনেন, আমি আপনার কর্মচারী, কাজ করতে পারি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমি একজনকে মানি, আমি ওনার সব আনুগত্য করি। আমি মাঝে মধ্যে এবং মুসা আলাইহিস সালামের যে আমল ছিল এই আমলটা আমি করি। তখন বললেন, তুমি কি জানো এর শাস্তি কি হবে? তুমি কি জানো শাস্তিটা কি হবে? বিবি আসিয়া তার প্রন্তিম মাজেজা বললেন, কি শাস্তি হবে তা আমি জানি না, তবে আমি আপনাদেরকে একটি কথা শোনায়া দেই। আমি মাজেদার যদি ইমানের জন্য, মুসার প্রতি ইমান আনার জন্য, আল্লাহকে একত্ববাদী স্বীকারের জন্য, বিসমিল্লাহ বলার জন্য যদি আমার জীবন যদি দিতে হয়, জীবনটাও বিলীন করে দেব, কিন্তু কোনোদিন আল্লাহকে বলতে পারবো না। ফেরাউনের সামনে যখন এই কথা যখন স্বীকৃতি প্রদান করলেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, জানোরে মাজেদা কি শাস্তি হতে পারে? জানি, কোনো সমস্যা নাই। এই মুহূর্তের ভিতরে তাফসিরের মধ্যে পাওয়া যায়, তাফসিরে ফাথুল মাজিদের মধ্যে পাবেন, লেখক শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের কিতাবের মধ্যে পাবেন, একটা বড় খণ্ড বিশিষ্ট একটি কড়াই যখন বসায় দিলেন, এটার মধ্যে তেল গরম করা হলো। মাজেদার একটা সন্তান ছিল, সেই সন্তানটার বয়স ছিল 7 বছর। এই সন্তানটাকে উল্লেখ করে ফেরাউন বললেন, তেল গরম করো, কড়াইটা গরম করো। কড়াইয়ের তেলের ভিতরে যখন
গরম করা হলো, মাজেদারের সামনে রাখলেন, তার স্ত্রী আসিয়ারও সামনে রাখলেন। রাইকাম মায়ের কুল থেকে সন্তানটারে ফেরাউন একটা টানের মায়ের কুল থেকে সন্তানটারে কেড়ে নেয়। দুনিয়ার মানুষ বলো, পৃথিবীতে এমন কোনো মা নাই রে, এমন কোনো মা নাই, এমন কোনো মা হতে পারে না নিজের জীবন দিতে পারে কিন্তু সন্তানের শরীরে একটা আসর লাগছে মা বাঁচতে থাকতে দেয় নাই। বিবি আসিয়ার শাম এবং মাজেদার কুল থেকে সন্তানটাকে যখন কেড়ে নেয়, মাজেদা চোখের পানিটা ছেড়ে ছেড়ে মাজেদা নিষ্ঠুরভাবে সন্তানের দিকে তাকায় আছে। সন্তানকে যখন আগুনের দিকে যখন নিয়ে যাওয়া হয়, কড়াইয়ের দিকে যখন নিয়ে যাওয়া হয়, মাজেদার ছোট্ট সন্তানটা মারের ডান হাতে দিয়ে সালাম দিয়ে বলেন, মা তুমি একবারও টেনশন করবা না, তোমার চোখে দেখতে পাও এটা কড়াই, এটা গরম আগুন তুমি দেখতে পাও, তুমি শুদ্ধা তাম পৃথিবীর মানুষ এটাকে গরম তেরাম গরম তোমারে আমি দেখতে পাইতেছি। আমার আল্লাহ আমার জন্য এই তেলটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। শিক্ষা আল্লাহ ফেরাউনের এই সেম ছোট্ট বাচ্চাটা মারে ডাক দিয়া বলো, মা টেনশন করবে না রে মা, আমার জন্য মা চোখের পানি ফেলবে না, বরং রে মা তোমারও যদি তেলের মধ্যে ফালা মা জাপ দাও কোনো সমস্যা নাই, এটা কোনো আগুন হতে পারে না, এটা আমাদের জন্য আল্লাহ জান্নাত বানায় দিয়েছে। মাজেদার সন্তানটাকে যখন এই তেলের মধ্যে যখন কড়াইয়ের মধ্যে যখন ফেলিয়া দেয়, এবার বলেন গো বাবারা, বলেন তো আমরা মায়ের সামনে সন্তানটারে কেড়ে নেই। কেমন সন্তান নিলেন? মাজেদার একটাই সন্তান ছিলেন, যে মাজেদার স্বামী দুনিয়াতে ছিল না, স্বামীটাও মারা যা, তার বাবা নাই, তার ভাই নাই, তার কোনো আত্মীয় স্বজন বংশধর কেউ ছিল না, একটা মাত্র সন্তান। এই সন্তানটাকে যখন ফেরাউন আগুনের মধ্যে ফেলে দেয়, বলো ওই মায়ের কলিজা কি পরিমাণে ব্যথা এটা বুঝাইতে পারবো না। মাজেদার এক দিয়ে বলেন, ফেরাউন চিন্তা করবি না, আমার মেয়ে আমাকে বুঝাইতেছে এটা কোনো আগুন হতে পারে না, আগুন হতে পারে না। ফেরাউন ডাক দিয়ে বলে, মাজেদারে তাকায় দেখো তোমার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে বুনা হয়েছে, এবার একবার মাত্র আমারে আল্লাহ বলে স্বীকার করে নে। ফেরাউনের সঙ্গে সঙ্গে মাজেদা জবাব দিল, ফেরাউন আমার সন্তান দেখা তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, বরং আমার সন্তান তুই আগুনের মধ্যে ফেললে, এমনকি যদি আমারেও যদি আগুনে ফেলায়া দাও, কিন্তু আমরা আগুনে ফুরতে রাজি, কিন্তু আমরা আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আমরা জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান। আর আপনারা আমাকে যদি ঈমানের পরীক্ষা নেওয়া হয় কি অবস্থাটা হবে বলেন তো? আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা, একটা সন্তানকে মাদ্রাসা দিতে পারেন না, এখন যদি আপনাকে যে 1000 টাকা চাই, এখন যদি আপনাকে 1000 টাকা চাই যে মাদ্রাসার জন্য 1000 টাকা দেন, আপনি দেখবেন কলজাটা হুঁয়া যাবো গা। কিন্তু আসলেই আপনি কি জানেন 1000 টাকার গুরুত্ব কত? আপনি একটা সন্তান দেন, আপনার একটা সন্তান যদি আপনার 1000 টাকার বিনিময়ে যদি এক সন্তান যে হরফগুলো পড়ছে, এই হরফগুলো সব আজীবন পর্যন্ত আপনার কবরে যাবে। এই সন্তান যখন আমার মতো একদিন ওয়াজ করবে, এই সন্তান যখন দেশ বিদেশে যাবে, সেজদা দিবে, প্রতিটা সেজদার সব আপনার কবরে পৌঁছবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি আলোচনার শেষ পর্যায়ে নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি অনেক দূর থেকে আছি, মুসাফির মানুষ, দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এবার আসেন, মাজেদারে বললেন, এ ফেরাউন বলতেছে, দেখছো তোমার মেয়েটার ফালছি, এবার তুমি কমপক্ষে ঈমান আনো। মাজেদা কি বললেন? এই যে তুমি আমার সন্তান দেখা ঈমান নষ্ট করতে পারবি না, আমার মেয়েরও ফালছ প্রয়োজনে আমারও ফাল, কিন্তু আমি ঈমান ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? এমন সময় আমার আপনার নবী সাহাবাদেরকে শোনালেন, তখন ফেরাউন আর দেরি করে নাই, ফেরাউন মাজেদারও ধরলেন, মাজেদারও ছেড়ে দেয় নাই, বরং মাজেদার আগুনের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তাফসীরের মধ্যে আছে মাজেদা যখন তেলের কাছে যা, এমন একটা মুস্কি হাসি দিয়া বললেন, ফেরাউন দেরি করবি না, ফেরাউন দেরি করবি না রে, ফেরাউন দেরি করবি না, কারণ এই দিকে তুমি দেখতেছো তেল, আর আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাগানটা আমার জন্য সাজিয়েছে। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله أكبر والنايات الله بولن والنايات المدى الله تعالى بولن ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الله تعالى نبي شنا দেন নবী শুধু ফেরাউনের মধ্যে এই দুইজনে জীবন দেয় নাই বরং আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে কলিজা চিরেও জীবন দিবে কিন্তু কোনোদিন ঈমান দিবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ এই দুইজনকে আগুনে ফালানোর পর এবার তার স্ত্রীর দিকে যখন ফেরাউন জাগে বলে প্রাণের স্ত্রী শোনো আমি তোমারে কম ভালোবাসি না আমি তোমাকে কম আদর করি নাই আমি তোমাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি তাকায় দেখো চতুর্দিক দিকে মানুষগুলো দাঁড়ায় আছে একবার মাত্র আমি ফেরাউন রে আল্লাহ বলে স্বীকার করো আর তোমার রব রে ভুলে যাও দেখো তোমার সামনে প্র্যাকটিক্যাল দুইজন মানুষ জীবন দিয়েছে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডাক দিয়ে বলেন ও আমার স্বামীর দিক থেকে তোমাকে শ্রদ্ধা করি সম্মান করি কোনো ত্রুটি নাই জীবনে কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হই নাই কিন্তু স্বামী এই দুইজনকে দেখায় আমার ঈমান নষ্ট করতে পারবি না কারণ এই দুইজন যখন আগুনের মধ্যে ঝাঁপ দেয় আমার দুইজন ইশারা দিয়া বুঝায় দেয় এটা কোনো আগুন না এটা কোনো আগুন হতে পারে না বরং এটা এই দুইজনের জন্য আল্লাহ জান্নাত বানায় দিয়েছে ও আমার স্বামী আমিও চাই এই রাস্তায় যাইতে আমারও জীবন দিব কিন্তু আমি আসিয়ার ঈমান ছেড়ে দিব না এবার ফেরাউন রাগ হইলেন বিরাট রাগ হয়ে কি বললেন ফিরআউন জিল আওতাদ ফেরাউন বললেন একটা কাটানো বড় একটা কাটানো হলো এবং তার স্ত্রীকে উলঙ্গ অবস্থা শোয়াইলো শোয়া ফেরেক মারলো আচ্ছা বলেন একটা জীবিত মানুষের শরীরে ফেরেক মারলে এই মানুষের অত্যাচার কেমন হয় বলেন তো এই মানুষের অত্যাচারটা কেমন হয় কঠিন একটা পরিস্থিতি হয় না এই কঠিন পরিস্থিতির ভিতরেও মাজেদারে যখন বললেন যে তুমি ঈমান আনো এই যে ঈমানটা ছেড়ে দাও তখন মাজেদা কি বললেন মাজেদা বললেন তখন মাজেদা যখন ঈমান দিয়েলো তখন আসিয়া এই কথার উত্তর দিলেন তার স্বামীরে যে আমারও জীবন যাবে কিন্তু আমি ঈমান দিব না সঙ্গে সঙ্গে তারে কাটে শোয়াইলেন ফেরেক মারলেন মারার পর যখন অত্যাচার একটা বড় একটা পাথরের কন্ডি উপরে জুড়াইলো উঠা মানে ছেড়ে দিবে তারপর মারা যাবে আল্লাহ তাআলা বলেন আমার নবী এই আলোচনা করেন নবীজি ঈমানের তাজাল্লি আলোচনা করেন নবীজির চোখ মোবারক বেবে দাড়ি মোবারক পানিগুলো জল জল করে পড়ে আর আসিয়ার ইতিহাস সাহাবীদের সামনে তুলে ধরে বলে আসিয়ার সামনে যখন পেরেক মারা হলো আসিয়া মৃদু মৃদু কণ্ঠে আস্তে আস্তে করে টুট লড়ায় যেন কি পরে ফেরাউন তার স্ত্রীর টুটের কান দিয়ে শুনে দেখে একবার নি তারে আল্লাহ বলে ডাকে কিন্তু বাবারা আসিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আসিয়া এক নামে ডাক দিয়ে বলে আল্লাহ আমার আল্লাহ পৃথিবীর কাউরে আমি আল্লাহ বলে ডাকি না ফেরাউন তুই আমার জীবন নিবি যত শাস্তি দিতে পারো কিন্তু আমি ঈমান ছেড়ে দিতে পারি না পারবো না এই বড় পাথর যখন উপরে ঝুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে আসিয়া এই ফেরেকের ওয়ালা অবস্থা তাকা সত্যি একটা দোয়া করলেন আর এই দোয়াটা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আসমানের মধ্যে কবুল করে নেন আল্লাহ বলেন আসিয়া দোয়া করলেন আসিয়া দোয়া করে বললেন দরাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া বলেন পাথরটা যখন উপরের কণ্ড যখন ঝুলায় রাখেন আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ আমার জীবনটা বনো আর থাকবে না আমি এই মুহূর্তে বনো শাহাদাত বরণ করব কারণ আমার নাকের ডগার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে গেছে আল্লাহ
আমি জীবন দিতেছি, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে শুধু জান্নাত চাই না, বরং জান্নাত এমন জায়গা চাই, তোমার পাশে একটা জান্নাত চাই, যেন তোমাকে আমি যেন বারবার এই আল্লাহকে দেখতে পাই। আল্লাহ বলেন, জিবরাইল যা রে জিবরাইল, জলদি করে যা, আমার বান্দির সামনে, বান্দি এত সুন্দর দোয়া করেছে, আমার বান্দির সামনে তার জন্য যে জান্নাতটা দিছি, গোটা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। জিবরাইল আসলেন আর মালাকুল মউত আসলেন একসাথে আইসা। জিবরাইল এই পাথরের খণ্ডগুলা দেখানো উপরে রাখার সঙ্গে জিবরাইল আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরলেন, আর জান্নাত দেখতে দেখতে তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। শিক্ষার মেরে আল্লাহু আকবার। তাহলে বলেন, আমরা ঈমান আনলেও লাভ, জীবন দিলেও লাভ, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আমাদের ঈমান কি শুধু খালি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি এটা বললেই চলবে? আমাদের সর্ব অবস্থায় ঈমানের পরীক্ষা দিতে হবে, সর্ব অবস্থায়। আমাদের ঈমানের পরীক্ষার মধ্যে বর্তমান সময়ে একটি পরীক্ষা হচ্ছে এই যে মাদ্রাসাগুলোকে ধরে রাখা। এই যে দেখেন, এই একটা ফুলের একটা বাগান আপনারা একটা সাজাইছে জঙ্গলের ভিতরে। এই যে আপনাদের কবির বিন আব্দুর রাজ্জাক সাহেব যে সুন্দর করে এই যে একটা প্রতিষ্ঠান সাজাইছে, আপনাদেরকে এই যে একটা সুন্দর একটা উপহার দিচ্ছে, এটা আপনার খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে পড়ছে আমিন।